চলে গেলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। 13 সেপ্টেম্বর শনিবার রাত 10:15 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তিনি 4 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফরিদা পারভীন বাংলা বাউল সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি। তার কণ্ঠে লালনের গান যেন হয়ে ওঠে আত্মার কথা। দেশ বিদেশে লাখো মানুষ তার গানে খুঁজে পেয়েছে শান্তি, খুঁজে পেয়েছে জীবনবোধ। তাকে ভালোবেসে অনেকে বলেন লালন কন্যা। 1954 সালের 31 ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে ফরিদা পারভীন জন্মগ্রহণ করেন। জন্ম নাটোরে হলেও তিনি বড় হয়েছেন কুষ্টিয়ায়। তবে প্রাতিষ্ঠানিক স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে। 1968 সালে রাজশাহী বেতারে নজরুল সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল ফরিদা পারভীনের যাত্রা। তারপর দেশাত্মবোধক গান, লালন গীতি সবখানেই তিনি ছুঁয়েছেন মানুষের মন। বাংলাদেশের স্বাধীনতার পরে লালন সাইজির গানের সঙ্গে ফরিদা পারভীনের যোগাযোগ হয়। তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন। সেখানে তাদের পারিবারিক বন্ধু ছিলেন গুরু মোকসেদ আলী সাই। 1973 সালে ফরিদা পারভীন তার কাছেই সত্য বল সুপথে চল গান শিক্ষার মাধ্যমে লালন সাইজির গানের তালিম নেন। শুধু লালনের গান নয়, তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাইয়ের গান সমানভাবেই জনপ্রিয়। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তটে, তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম, নিন্দার কাটা যদি না বিধিলেও গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো, খাঁচার ভেতর, বাড়ির কাছে আরশিনগর ইত্যাদি। তিনি ফুফুয়াকা এশিয়ান কালচারাল প্রাইজ 2008-এ সেরা সঙ্গীতের জন্য পুরস্কৃত হন। এছাড়া 21শে পদক 1987 সালে এবং জাতীয় চলচ্চিত্র পদকে ছায়াছবির গানে সেরা কণ্ঠদানকারী হিসেবে 1973 সালে পদক পেয়েছেন। সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সহ অন্যান্য শীর্ষ 10 পুরস্কার পেয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এহসানুল হক, ঢাকা জার্নাল।